নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আবারও বাংলা সহায়ক কেন্দ্রে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, বিএসকের তরফ থেকে আবারও নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে সম্পূর্ণ অফলাইনে আবেদন করা যাবে, অর্থাৎ আপনারা বাড়িতে বসে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এইখানে আপনাদের কতগুলো শূন্য পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। বলে রাখি বন্ধুরা, আপনারা যাদের এক্সচেঞ্জ কার্ড নেই তারাও এখানে আবেদন করতে পারবেন। আপনারা কিন্তু আগে এক্সচেঞ্জ কার্ড ছিল না বলে অনেকেই আবেদন করতে পারেননি, সেক্ষেত্রে এক্সচেঞ্জ কার্ড যাদের নেই তারাও কিন্তু এখানে আপনারা বাড়িতে বসে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, প্রতিনিয়ত যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ওয়েবেল টেকনোলজি লিমিটেডের প্রাইভেট লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এখানে আসার পর কেরিয়ার বলে যে অপশানটি শো করছে, এর ওপর একটিবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন দুটো অপশান শো করছে। তো কেরিয়ার ওপেনিং বলে অপশানটা আপনারা ক্লিক করবেন, নতুন পেজে আপনাদের রিডাইরেক্ট করে দেবে। দেখতে পাচ্ছেন নতুন পেজে আমরা চলে এসেছি। নতুন পেজে আসার পর এখানে জব ভ্যাকেন্সি বলে অপশান শো করছে এবং ডাউনলোড নাও বলে একটা অপশান শো করছে। এর ওপর সিম্পলি একবার ক্লিক করবেন। ক্লিক করলেই নোটিশটি সরাসরি আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো চলুন নোটিশটিতে কী বলা হয়েছে দেখে নিই। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এই হলো সেই আবেদন ফর্ম। এই আবেদন ফর্মটিকে আপনাদের A4 সাইজ পেজে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার পর নিজের হাতে কলমে সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করবেন। সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করার পর এর সাথে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে, অর্থাৎ আপনার এডুকেশন কোয়ালিফিকেশানের ডকুমেন্টস, আপনার আধার কার্ডের ডকুমেন্টস, ভোটার কার্ডের ডকুমেন্টস, সমস্ত কিছু জেরক্স করে এর সাথে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পর আপনাদের একটি PDF ফাইল তৈরি করতে হবে। মোবাইলের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনারা স্ক্যান করে PDF ফাইল তৈরি করতে পারেন। যে কোনো ডকুমেন্টসের PDF তৈরি করা যায়, এমন অনেক অ্যাপস আছে, মোবাইলের মাধ্যমেও করা যায়। সমস্ত PDFগুলো তৈরি করবেন, সমস্ত ডকুমেন্টসের PDF তৈরি করবেন। অর্থাৎ আপনাদের যে আবেদন ফর্ম রয়েছে সেই আবেদন ফর্মটার PDF তৈরি করবেন। যে সমস্ত ডকুমেন্টস সেখানে চাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টসের PDF তৈরি করবেন। তৈরি করার পর একটি মেলের মাধ্যমে এই মেল অ্যাড্রেসে আপনাদের মেল করে পাঠিয়ে দিতে হবে। যখন এখানে মেল করবেন সমস্ত PDFগুলো এক এক করে অ্যাটাচ করবেন, একটি মেলের মধ্যেই অ্যাটাচ করে মেল করে পাঠিয়ে দেবেন। তাহলেই আপনাদের আবেদন সম্পন্ন হয়ে যাবে। কিন্তু আবেদন করতে হবে 15ই জুলাই 2022-এর মধ্যে। ক্লিয়ার হলো? নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন কলকাতার আপনাদের দেখতে পাচ্ছেন ওয়েবেল টেকনোলজি যে অফিসিয়াল হেড অফিস রয়েছে, এই হেড অফিস থেকেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানে পরিষ্কার আপনাদের শো করছে এবং এখানে আপনাদের কিন্তু মেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। এই মেল অ্যাড্রেসেই পাঠাতে হবে 15ই জুলাইয়ের মধ্যে। কী করতে হবে? আবেদন ফর্মটাকে ভালো করে ফিল আপ করবেন, সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স করবেন, PDF ফাইল তৈরি করবেন মোবাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে। একটি মেলের মাধ্যমে সমস্ত PDF ফাইল অ্যাটাচ করে এই মেল করে দেবেন। ক্লিয়ার হলো? ওপর দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের বলে রাখি, এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, 10টি শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে মিনিমাম আপনাদের কোয়ালিফিকেশান যেটা বলা রয়েছে, ফার্স্ট ক্লাস MCA অথবা ফার্স্ট ক্লাস MSc অথবা IT বা কম্পিউটার সায়েন্স ইন ফার্স্ট ক্লাস, IT বা কম্পিউটার সায়েন্স বা BTech ইন কম্পিউটার সায়েন্স। তো অর্থাৎ আপনাদের এই করা কোয়ালিফিকেশানের মধ্যে যে কোনো একটা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। যেমন ফার্স্ট ক্লাস যদি আপনাদের MCA থাকে বা MSc থাকে আপনারা আবেদন করতে পারবেন, অথবা ফার্স্ট ক্লাস যদি BEd থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারেন। ফার্স্ট ক্লাস যদি BTech থাকে সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্ষেত্রে কী বলা হয়েছে? ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলা হয়েছে যে কিছু সফটওয়্যারে দেখতে পাচ্ছেন এই সমস্ত কাজগুলো আপনাকে জানতে হবে, সেগুলো কিন্তু তারা ইন্টারভিউর সময় জিজ্ঞেস করবে। স্কিল টেস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কম্পিউটারের বিভিন্ন নলেজ থাকতে হবে, সেসব কথাই বলা রয়েছে। তো এই সমস্ত ডিটেলসগুলো আপনারা দেখে নেবেন। কলকাতায় নিয়োগ করা হচ্ছে, পশ্চিমবাংলার 23টি জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সিলেকশন প্রসেস ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হবে। তো যারা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন অবশ্যই বাড়ি বসে এখানে আবেদন করে দিন। তো এই নোটিশটি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন এডুকেশনের নোট এবং বিভিন্ন রকম চাকরির আপডেট আমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে থাকি। তো ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও।